হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রাশ অন গুগল ফটো, অর্থাৎ গুগল ফটোর উপর আমরা কীভাবে ট্রাশ ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পর নিজ দিকে এসে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে আজকে আমরা বসে কি দেখবো, আমাদের এখান থেকে এই যে ট্রাশের যে অপশনটা আছে, এই ট্রাশের অপশনের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো ট্রাশ ছাড়া আমার উপরে এই যে আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে যে এই ট্রাশের বিষয়টা এখন করার আগে, ট্রাশের মধ্যে কোন বিষয়গুলো থাকে, যে আমরা যে ফটোগুলা যে ভিডিওগুলো আমরা কি ডিলিট করবো সেগুলো আমাদের ট্রাশে চলে আসে। তো ট্রাশে চলে আসে, এই ট্রাশ থেকে যদি আমরা যে এই যে 60 দিন লেখা আছে, এই যে এখানটা পড়লে আইটেম ইজ ট্রাশ পার্মানেন্টলি ডিলিটেড আফটার 60 ডেজ। যদি আমরা ট্রাশ থেকে 60 দিনের মধ্যে আমরা এখান থেকে রিস্টোর না করি, তাহলে 60 দিন পর অটোমেটিক্যালি পার্মানেন্টলি ভাবে কি হবে, আমাদের এই ফটো বা ভিডিওগুলো ট্রাশ থেকে ডিলিট হয়ে যাবে। তো এই বিষয়টা বলছে। এখন ধরুন এখানে আমার কিন্তু একটা ফটো ট্রাশে আছে, কিন্তু এখন এই ট্রাশের মধ্যে যদি মনে করেন আমি আমার এই অ্যালবামে যাই, ধরুন আমি অ্যালবামে গেলাম, অ্যালবামে যাওয়ার পর অ্যালবামের 3টা ফটো দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে এখন আমি ডিলিট করার জন্য আমরা এই যে এখানে থ্রি ডটে এখানে যাব। যার পরে ধরুন আমার এখানে এই যে মুভ টু ট্রাশ, যে মুভ টু ট্রাশ আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর মুভ টু ট্রাশ, ব্যাস এই দুইটা ফটো এখন আমার কোথায় মুভ হয়ে গেল, আমার ট্রাশে মুভ হয়ে গেল। তাইলে ধরুন আমি এখান থেকে ব্যাকে আসি। আসার পরে এখন যদি মনে করেন আমি এখানে যে ট্রাশে আসি, এই যে ট্রাশে আসছি, তা থাকার পরে দেখেন দুইটা ফটো আগে একটা ছিল, 3টা ফটো চলে আসছে এখানে। তারপর ধরুন আমি অ্যালবাম ছাড়া যদি আমি এই যে ফটোতে আবার আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি ধরুন এই ফটোটা সিলেক্ট করলাম আর এইটা, এই দুটো ডিলিট করবো। সেম ভাবে এই যে উপরে আমি এখানে আসি যে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করি, মুভ টু ট্রাশ, বাস এই দুইটা ফটো আমার ট্রাশে মুভ হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন কিন্তু এই ইচ্ছাগুলো আন্ডোতে ক্লিক করলে কিন্তু আবার চলে আসবে এখানে, যে আপনাদের সাথে সাথে মুভ করার সাথে আন্ডো অপশনটা ইনেবল থাকলে আপনি ক্লিক করলে আবার চলে আসবে। তাই আমরা আন্ডো করবো না, আমরা সরাসরি এই যে ট্রাশে চলে আসবো। আসার পরে এই যে আমার যেগুলো মুভ করলাম ট্রাশে সবগুলো এখানে আছে। এখন এখান থেকে আপনি যদি চান যে এই সবগুলো আপনি রিস্টোর করতে একসাথে, যে সবগুলো আপনি নিয়ে যাবেন, তা সেক্ষেত্রে সবগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা এইভাবে সিলেক্ট করতে হবে। আপনাদের সবগুলো সিলেক্ট করে এখন এই যে এখানে রিস্টোর, তাহলে এই যে রিস্টোর এখানে অপশন আছে, এখানে ক্লিক করলে সবগুলো রিস্টোর হয়ে যাবে। বা আপনার যেটা যেটা দরকার, যেমন আমি এখান থেকে মনে করলাম এই 3টা ফটো দরকার, তো 3টা সিলেক্ট করে আমি এই যে রিস্টোর অপশনে ক্লিক করলাম, করার পর আবার রিস্টোরে ক্লিক, বাস এখন এই 3টা ফটো রিস্টোর হয়ে কিন্তু আবার আগের জায়গায় চলে গেল। বাস এখানে যেখানে ছিল সেখানে চলে গেলাম। ফটোতে গেলে এখন দেখবেন যে ফটোগুলো কিন্তু আমার এখানে যেটা ছিল এই যে এগুলো চলে আসছে, এই যে এটা চলে আসছে। বাস তারপরে যদি আবার ধরুন আমি এখানে চলে আসি ট্রাশে, আসার পরে কিন্তু এখানে আরো 2টা ফটো দেওয়া আছে। এই 2টা ফটো আমি যদি আবার সিলেক্ট করি, করার পর রেস্টোর দিলে এই 2টাও যেখানে ছিল সেখানে আবার চলে যাবে। তাছাড়া এখানে ধরুন তার একটা অপশন দেওয়া আছে ডিলিট পার্মানেন্টলি। তো এখন আমার ট্রাশে কিন্তু এখানে আমরা মুভ করলে ট্রাশে ছবিগুলো থাকলে এখান থেকে কিন্তু আমরা রেস্টোর করে আবার আগের জায়গায় নিতে পারি। কিন্তু যখন আমরা ট্রাশ থেকে এখানে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দেবো, তখন তার আমরা ফটোগুলো আর ইচ্ছেগুলো আনতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি চান যে ট্রাশ থেকে পার্মানেন্টলি আপনি ডিলিট করে দেবেন, তাহলে আপনি এই যে ডিলিট পার্মানেন্টলি, এই যে ডিলিট পার্মানেন্টলি অপশন আমি ক্লিক করি, করার পর ডিলিট, বাস এখন কিন্তু আমার ট্রাশ থেকে পার্মানেন্টলি ভাবে আমার এই ফটোগুলো ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ট্রাশ থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারি, বা সেটা দেখলাম। বাস তারপরে ধরুন এখন আমাদের আরেকটা অপশন এখানে যদি থাকে এমটি ট্রাশ, সেইটা কি কাজ করে সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য ধরুন আবার আমরা এখান থেকে ফটো আমরা একটু ডিলিট করে নিচ্ছি প্রথমে। ধরুন এখান থেকে আমি ধরেন এই ফটোটা এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, করে আমি এখানে ডিলিটে যে মুভ টু ট্রাশ, বাস এই দুইটা আমি ট্রাশে মুভ করে দিলাম। আবার ট্রাশে আসি, 2টা ফটো চলে আসলো। আসার পরে বলছি এখান থেকে আমরা যদি সিলেক্ট করে আমরা এখান থেকে রিস্টোর করে নিতে পারি, যদি আমরা নিতে চাই। আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চাই, তাহলে আমরা বলছি এই যে ডিলিট পার্মানেন্টে ক্লিক করে আমরা পার্মানেন্ট ডিলিট করতে পারি, সেটা আমরা অলরেডি দেখলাম। কিন্তু যদি আমরা এগুলো সিলেক্ট না করি, সিলেক্ট না করার পরে এখানে আপনার যতগুলো ফটো ট্রাশে থাকবে সবগুলো ফটো আপনি চান যে একসাথে এমটি করে দিতে, তাহলে কি করতে হবে, আপনাকে সিলেক্ট না করে আপনি যদি এই যে এমটি ট্রাশে ক্লিক করলে আপনি এখানে সিলেক্ট না করলে যত ফটো ভিডিও যাই থাকবে না এখন এখানে সবগুলো একসাথে এখান থেকে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তখন আপনার ট্রাশটা পুরোটাই এমটি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি। এখন সিলেক্ট না করে আমরা এমটি ট্রাশে ক্লিক করি, মুভ এমটি ট্রাশ, এই যে লেখা আছে এমটি ট্রাশে ক্লিক করলাম, বাস এখন কিন্তু ট্রাশ এমটি হয়ে গেল। মানে ট্রাশের এখানে অপশনটা যা আছে সব এমটি হয়ে যাবে। এমটি ট্রাশ দিলে আপনি সিলেক্ট না করলে বাস হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা
এখান থেকে কী করতে পারি যে আমাদের এই যে গুগল ফটোতে আমাদের যে ট্রাশের যে অপশনটা আছে সেটি আমরা কী করতে পারি ইউজ করতে পারি। তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রাশ অন গুগল ফটো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।